বারবি যেটা ভীষণই ভালো খায়, ও একটু মিষ্টিটাই বেশি পছন্দ করে। না না ঝাল কিছু খেতে চায় না। চিকেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আবারও এসে গেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে এখন বারবি ঘুমাচ্ছে। বারবির জন্য এখন আমি দুপুরের স্ন্যাক্স সুজির পায়েস করবো। সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও দেখে নাও কীভাবে বারবির জন্য সুজির পায়েস করি। ও একটু মিষ্টিটাই বেশি পছন্দ করে, ঝাল কিছু খেতে চায় না, তাই ওর জন্য সুজির পায়েসটাই করবো এখন। তো চলো দেখে নেওয়া যাক সুজির পায়েসটা আমরা কীভাবে বানাই। তো আমরা এসে গেছি সুজির পায়েসটা এখন করব। এখানে আমি নিয়ে নিয়েছি সুজি 3 চামচ, এখানে আমি নিয়েছি দুধ, এটা নিয়েছি গুড় জ্যাগরি পাউডার, আর এটা হচ্ছে নাট পাউডার, একটা নিয়েছি এলাচ। তো প্রথমে আমি যেটা করব, সুজিটা কড়াইতে দিয়ে দেব, দিয়ে এটা একটু নাড়ব। এটা যে ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে আমরা ধুয়ে নেব। ধুয়ে তারপরে আমি সুজির পায়েসটা করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে, হয়তো ক্যামেরাতে এটা বোঝা যাচ্ছে না, ব্রাউন কালার হয়ে গেছে। এখন এটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে তারপর আমি আসছি কী করবো। এর মধ্যে এবার দুধ দিয়ে দিলাম, ফুটে আসবে তখন দুধটা আর নাট পাউডারটা দেবো। এভাবে নাড়াতে হবে, নয়তো তলায় লেগে যেতে পারে, সুজিগুলো নয়তো দলা দলা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দিলাম, এই যে গুড়টা রেখেছিলাম গুড়টা দিয়ে দেব, আর এই যে নাট পাউডারটা রেখেছিলাম এবার নাট পাউডারটাও দিয়ে দেব। আমরা যে এলাচটা রেখেছিলাম এলাচটা একটু ভেঙে নিতে হবে। বারবি যেটা ভীষণই ভালো খায়, যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, গুড়টাও দেওয়া হয়ে যায়। আপনারাও ট্রাই করতে পারেন, দেখতে পারেন কেমন হয়। হয়ে গেছে এটা, এখন আমরা এটা নামিয়ে ফেলবো। একটু পরেই বারবি উঠে যাবে, তখন ওকে এটা খাওয়াবো, তখন আবার ভিডিও করবো কী করছে বারবি তখন। বারবি এখন ঘুম থেকে উঠে পড়েছে। কি খাবে তুমি এখন? কোথায় পায়েস? এই যে পায়েস, এই সেই সুজির পায়েস, তাই তো? তা তুমি খাও। না না, খাওয়া হয়ে গেছে? কি খেয়েছো? চিকেন।